প্রিয় শিক্ষার্থীরা, আমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের সর্বশেষ অধ্যায় 12 জীবের পরিবেশ, বিস্তার এবং সংরক্ষণ। আমি বলছি এখান থেকে অবশ্যই কী পড়তে হবে তোমাদের মনে করিয়ে দিচ্ছি। এগুলো তো পড়ানো হয়েছে ক্লাসে, এখন একটু মনে করে দিচ্ছি, যেহেতু তোমরা বলেছো ম্যাডাম একটু মনে করে দিন কী পড়তে হবে। তোমাদের যেহেতু এখন পাচ্ছি না, আমি একটু বলছি, সব চ্যাপ্টারগুলো দিচ্ছি। এখান থেকে তোমাকে জানতে হবে পপুলেশন বা জনগোষ্ঠী কী, প্রজাতি কী, এই সংজ্ঞা, এই দুইটার সঙ্গে একটু জেনে নেবে, পরীক্ষাতে আসে। আর এখান থেকে জীবগোষ্ঠী বা পপুলেশনের বৈশিষ্ট্য, জীব সম্প্রদায় কী, বাস্তুতন্ত্র, জীব সম্প্রদায়ের বৈশিষ্ট্য কী, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কী। এখানে চ্যাপ্টারটাও খুবই সোজা এবং ইকোসিস্টেমের উপাদানসমূহের বর্ণনা। এখানে ইকোলজিক্যাল পিরামিড, যেটা চিত্রসহ লাগবে। তারপর তোমাদের বায়োমাস এর পিরামিড, ইকোসিস্টেমের পিরামিড, শক্তির পিরামিড, সেটা একটু লাগবে। শক্তি প্রবাহ কী, তারপর সংখ্যার পিরামিড, জীবভর পিরামিড এবং শক্তির পিরামিডের মধ্যে তুলনামূলক পার্থক্য, শক্তি প্রবাহের বৈশিষ্ট্য, শক্তি ইকোসিস্টেমের যে ইকোসিস্টেমের ধারা, জীবের অভিযোজন, জলজ উদ্ভিদ, মূলাবদ্ধ, নিমজ্জিত জলজ উদ্ভিদ, মুক্ত ভাসমান, এগুলো সব দেখতে হবে। জলজ উদ্ভিদ কী, জলজ উদ্ভিদের বৈশিষ্ট্য, জলজ উদ্ভিদের অভিযোজন। তারপর হচ্ছে মরুজ উদ্ভিদ কী, মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য, মরুজ উদ্ভিদের অভিযোজন, কীভাবে এরা অভিযোজন ক্ষমতা প্রাপ্ত হয় এবং শারীরবৃত্তীয় অভিযোজনটা কীভাবে হচ্ছে, এটা একটু পড়তে হবে, তোমাদের দেখে নিতে হবে। লোনা পানির উদ্ভিদ বা হ্যালোফাইটের লোনা পানির উদ্ভিদগুলো কী এবং হ্যালোফাইটের বৈশিষ্ট্যটা কী দেখতে হবে। লবণাক্ত উদ্ভিদের অভিযোজন কীভাবে হয়, ওইটা একটু দেখতে হবে। জলজ উদ্ভিদ, মরুজ উদ্ভিদ এবং লোনা মাটির উদ্ভিদের মধ্যে তুলনামূলক পার্থক্য, মেসোফাইট কী। তারপর বায়োম বা জীবভূমি, যাকে বলা হয় বায়োম কী, বিভিন্ন ধরনের বায়োমের বর্ণনা। এখানে অনেক ধরনের বায়োম আছে, মরুভূমি, তৃণভূমি, সাবানা, তুন্দ্রা, বনভূমি, এই সমস্ত বায়োমগুলো বর্ণনা একটু পড়তে হবে তোমাদের। তারপরে তোমাদের ম্যানগ্রোভ বনাঞ্চল সম্পর্কে একটু জানতে হবে, জলজ বায়োম। তারপর আরেকটা টপিক আছে তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে, যেটা প্রাণীভৌগোলিক অঞ্চলগুলো নিয়ে তোমাদের একটু জানতে হবে। প্রাণীভৌগোলিক অঞ্চলের নাম, অন্তর্ভুক্ত এলাকাসমূহ এবং প্রধান মেরুদণ্ডী প্রাণীদের নাম। তোমাদের বইয়ে একটা চার্ট আছে, চার্টটা অবশ্যই দেখে ফেলবে। আমরা হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত। ওরিয়েন্টাল অঞ্চলের সীমানা, তারপর ওরিয়েন্টাল অঞ্চলের উদ্ভিদকুল কি প্রাণীকুল থাকে এখানে, এন্ডেমিক এবং এক্সোটিক, আঞ্চলিক এবং বিদেশি যেটাকে বলা হয়, প্রাণীগুলো কোথায় থাকে, কী কী প্রাণী থাকে। এবং ওরিয়েন্টাল অঞ্চলের মধ্যে এন্ডেমিক ফনা, যেগুলো এন্ডেমিক ফনা হচ্ছে যেগুলো আঞ্চলিক আমাদের মধ্যে থাকে সবসময়। এদের কয়েকটা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লাগবে। বৈজ্ঞানিক নাম কোনটা কোনটা আমি দাগিয়ে দিয়েছিলাম এখানে, বইতে দেখানো আছে। অস্ট্রিকটিস, অ্যামফিবিয়া, রেপ্টাইলিয়া, এবিস এবং ম্যামালিয়ার মধ্যে কিছু উদ্ভিদ আছে, প্রাণী আছে। প্রাণীগুলোর বৈজ্ঞানিক নাম তোমাদের জানতে হবে। এখন আসো বাংলাদেশের বনাঞ্চল সম্পর্কে একটু জানতে হবে। বনাঞ্চল চিরসবুজ এবং অর্ধ চিরসবুজ এখানে দেওয়া আছে। দেখো, ম্যানগ্রোভ এবং উপকূলীয় বনাঞ্চল। তারপর আরেকটা বনাঞ্চল আছে, পত্রঝরা বা পর্ণমোচী বনাঞ্চল, এগুলো সম্পর্কে একটু জানতে হবে। এখানে প্রধান উদ্ভিদগুলো কী জানতে হবে। উপকূলীয় অঞ্চল এবং সবুজ বেষ্টনী কী জানতে হবে। বাংলাদেশের উপকূলীয় সবুজ বেষ্টনী কোথায় অবস্থিত, সবুজ বেষ্টনী বৃক্ষের ধরন এবং বৈশিষ্ট্য কী। আর বাংলাদেশে বিলুপ্তপ্রায় জীবের পরিচিতি, বিভিন্ন ধরনের বিলুপ্তপ্রায় উদ্ভিদ, প্রাণী এখানে নামগুলো দেওয়া আছে। ওই উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো, যে বৈজ্ঞানিক নামগুলো তোমাদের একটু শিখতে হবে। এখানে বাংলাদেশে কয়েকটি বিলুপ্তপ্রায় উদ্ভিদের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে। তালিপাম, তারপর এগুলো বৈজ্ঞানিক নামগুলো একটু দেখো। মল্লিকা, ঝাঁঝি, খুদে বরলা, কুরুত, এগুলোর বৈজ্ঞানিক নামগুলো জানতে হবে। এখানে কিছু বিলুপ্ত প্রায় কিছু প্রাণীরও নাম দেওয়া আছে এখানে। রাজশকুন, ঘড়িয়াল, মিঠাপানির কুমির, নীলামায়, শুশুক, এগুলো একটু দেখে নেবে। জীববৈচিত্র্য কী এবং জীব যে বিলুপ্তি হয়ে যাচ্ছে, বিলুপ্তির কারণ কী, এই জিনিসটা একটু দেখবে। ইকোলজিক্যাল কারণ এবং মানবসৃষ্ট কারণ, দুই ধরনের কারণ আছে। বিলুপ্তপ্রায় জীব প্রজাতি সংরক্ষণের প্রয়োজনীয়তা, কেন প্রয়োজনীয়তা আছে, এবং এক্সিটু এবং ইনসিটু সংরক্ষণটা একটু দেখবে। এক্সিটু ইনসিটু সংরক্ষণের সুবিধা এবং অসুবিধাগুলো দিয়ে। ইনসিটু সংরক্ষণের প্রধান মাধ্যমগুলো হচ্ছে জাতীয় উদ্যান, এই যে সাফারি পার্ক, বিভিন্ন ধরনের পার্ক আছে, বন্যজীব অভয়ারণ্য, এই ধরনের বিভিন্ন পার্কগুলোতে কীভাবে সংরক্ষণ করা যায় এবং কৃত্রিম বাসস্থানের সংরক্ষণ, এটা হচ্ছে এক্সিটু সংরক্ষণ, ওইটা কীভাবে করা যায় এগুলো একটু দেখবে। জীববৈচিত্র্যের সংরক্ষণের প্রয়োজনীয়তা, জীববৈচিত্র্যের সংরক্ষণের গুরুত্ব, IUCN রেড লিস্ট ক্যাটাগরিজ, যেগুলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, এই বিশ্বভিত্তিক যে সংরক্ষণশীল সংস্থা,
এই সংস্থাটার যে বর্তমান নাম হচ্ছে ওয়ার্ল্ড কনভারভেশন ইউনিয়ন, তার WCU। এটা সম্পর্কে একটু জানবে এবং এগুলো ক্যাটাগরি এগুলো সম্পর্কে জেনে নেবে। বাস এই চ্যাপ্টার থেকে এতটুকু পর্যন্তই। আর নাই তোমাদের দ্বাদশ অধ্যায় পর্যন্ত আমি কী কী অবশ্যই পড়তে হবে বলে দিলাম। ধন্যবাদ সবাইকে।